গত ৬ মাস ধরে বিশ্বজুড়ে নজর কাটছে এক ভয়ঙ্কর যুদ্ধ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ আজও চলছে। গাজা শহর আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ নিহত ও বাস্তুচ্যুত। মানবিক বিপর্যয়, রাজনৈতিক সংকট ও যুদ্ধাপরাধের অভিযোগে উত্তাল আন্তর্জাতিক অঙ্গন। জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইতোমধ্যে ৫০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ১৫,০০০ শিশু। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,১৫,০০০। ৮৫% মানুষ ঘরহারা। স্কুল, হাসপাতাল, মসজিদ কিছুই বাদ যায়নি। রাফাহ থেকে খান ইউনুস সবখানেই চলেছে বিমান হামলা। গাজার অবকাঠামোর ৭৫% ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ইসরায়েল দাবি করছে তারা হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু বাস্তবে তাদের বিমান ও স্থল অভিযানে অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হচ্ছেন। গাজায় ঢুকে পড়েছে আইডিএফের স্থল বাহিনী। লক্ষ্য হামাসের টানেল, অস্ত্রাগার ও শীর্ষ নেতাদের ধ্বংস করা। কিন্তু তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও পড়ছে প্রাণঘাতী সংকটে। এই যুদ্ধ সীমাবদ্ধ নেই কেবল গাজাতে। পশ্চিম তীরেও ইসরায়েল সেনার অভিযান চলছে। ২০২৫ সালে এখন পর্যন্ত নিহত হয়েছে ৯০০-এর বেশি ফিলিস্তিন। অন্যদিকে উত্তর লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রতিদিন চলছে গোলাগুলি। লেবাননে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ৩,০০০ মানুষ। যুদ্ধ যেন ক্রমেই ছড়িয়ে পড়ছে সারা অঞ্চলে। গাজায় এখন খাদ্য, পানি, বিদ্যুৎ সবকিছুরই চরম সংকটে। জাতিসংঘ বলছে ১০ জনের মধ্যে ৯ জনই এখন না খেয়ে থাকছে। হাসপাতালে ওষুধ নেই, জ্বালানি নেই, আর জায়গা নেই আহতদের রাখার। শিশুদের খাওয়ার জন্য দুধ নেই। মায়ের চোখের জল ফেলে অপেক্ষা করছেন কোনো অলৌকিক সাহায্যের। বিশ্বজুড়ে চলছে এই যুদ্ধের নিন্দা। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার সবাই যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে, কিন্তু ইসরায়েল বলছে হামাস পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। কূটনৈতিক প্রচেষ্টা চলছে, কিন্তু সমাধান এখনো অধরা। একটা জাতি আজ ধ্বংসের মুখে। শিশুদের কান্না, মা বাবার হাহাকার, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে স্বপ্ন। এই হলো গাজার গল্প। প্রশ্ন রয়ে যায়, এই যুদ্ধের শেষ কোথায়? আর কত প্রাণ গেলে থামবে এই আগুন? এমন আরও সংবাদ পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।